শারীরিক প্রতিবন্ধী ও এক বিকলাঙ্গ ছেলের উপর পরিবারের 5 জন নির্ভরশীল। ঘটনা সোনামুড়া থানাধীন বেজিমারা গ্রাম পঞ্চায়েত এলাকায়। নাম ওয়াসিম মিয়া, বাবার নাম আব্দুল বারেক, গ্রাম সোনামুড়া থানাধীন বেজিমারা গ্রাম পঞ্চায়েতের বড়নারায়ণ টিলা এলাকায়। ওয়াসিম মিয়া জন্মের পর থেকে তার দুটি পাওই বিকলাঙ্গ। এই দুটো পা নিয়ে সে ঠিকমতো চলাফেরা করতে পারে না, বলা যেতে পারে 100% বিকলাঙ্গ। তারপরও শরীরের বিভিন্ন ঝুঁকি নিয়ে বিকলাঙ্গ ওয়াসিমকে বেরোতে হয় রুজি রোজগারের জন্য, কারণ তার মাথার উপর তার পরিবারের 5 জন নির্ভরশীল। তার বাবা রয়েছে, কিন্তু থাকলেও সে মানসিক ভারসাম্যহীন। রয়েছে মা কোনো কাজ করতে পারেন না। রয়েছে বোন, এর মধ্যে একজনকে বিয়ে দিয়েছে, বাকি 2 জন পড়াশোনা করছে। নিজের ঘর ভিটে ছাড়া সম্পত্তি নেই বিকলাঙ্গ ওয়াসিম মিয়ার। মাসে 2000 টাকার সরকারি ভাতা পেলেও কিন্তু 2000 টাকার ভাতা পেয়ে পরিবারের 5 জনের ভরণ পোষণের জন্য কোনো কিছুই হয় না। সাংবাদিকরা যখন আজ সোনামুড়া তাকে দেখে কথা বলতে চায়, তখন তার যাবতীয় সমস্যাগুলি সে তাদের সামনে তুলে ধরেন। এই মুহূর্তে চলছে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে অত্যন্ত পবিত্র রমজান মাস। এই রমজান মাসে দান, জাকাত এগুলি বেশি করে ইসলাম ধর্মাবলম্বীর লোকেরা দিয়ে থাকে। বিকলাঙ্গ ওয়াসিমের আবেদন সকলে যাতে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাকে যাতে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করে, সেই আবেদন তিনি জানান। তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তিনি আবেদন জানান তাকে অর্থনৈতিক দিক থেকে বাঁচিয়ে তোলার জন্য। পরিবারের 5 জনের বোঝা টানতে টানতে বিকলাঙ্গ ওয়াসিম মিয়া আর পারছে না। বিকলাঙ্গ ওয়াসিম মিয়াকে আর্থিকভাবে সাহায্য করার জন্য তার একটি ফোনপে নাম্বার রয়েছে। নাম্বারটি হলো 9233155923। আবার তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। তোমাদের গ্রামের নাম কি? পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বড়নারায়ণ। বড়নারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে? কে নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আসেনি? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার ব্রেন হ্যাঁ, আমি দেখেছি ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো এই রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি সর্ব অসহায় আছো? হ্যাঁ, আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা কে পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কাররে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর 2 জন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটায় খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? বিশেষ করে যারা আমাদের এই রমজান মাস, বিশেষ করে আমাদের রমজান মাস। হ্যাঁ, আমাকে কিছু সাহায্য করুন। কার কাছে কইতাছো তুমি? সকল মুসলমান এবং অন্যান্য জাতি যারা আছে, হিন্দু মুসলমান, পাহাড়ি বাঙালি, প্রত্যেকে তোমাকে দয়া করে একটু সাহায্য করার জন্য। আর বিশেষ করে মুসলমানরা যারা আছে, জাকাত ফিতরা যাতে দেওয়া হয়, এ দিয়ে তোমাকে সাহায্য করার জন্য, যাতে তুমি অন্তত মানে পরিবার পরিজন, তোমার বাবা মারে লইয়া এবং নিজে যে অসুস্থতা। তুমি কতদিন ডাক্তারের কাছে আসিলা হসপিটাল? 1 মাস। 1 মাস তুমি অসুস্থ আছিলা? তো এখন তোমার এই খরচটা কত গেছিল? প্রায় 20,000-22,000 টাকার মতো। 20-22,000 টাকার মতো খরচ হয়েছে তোমার মতন এই গরিব মানুষের। ঠিক আছে। তো সম্মানিত বন্ধুরা, সমস্ত ত্রিপুরাবাসী, হিন্দু মুসলমান, পাহাড়ি বাঙালি সকলের নিকট আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার, সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ, মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার। আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি। তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য। তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন সোনামুড়া শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সোনামুড়া মাতৃভাণ্ডার সমিতিতে বসবো আগামী 15ই মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেকে মুক্ত হস্তে জাকাত ফিতরা এবং কি স্বইচ্ছায়
অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার